একটা পরিবার ৮০,০০০ কোটি টাকা বাংলাদেশ থেকে চুরি করে প্রচার করেছে। কথা কোন ঠিক কে ঠিক না? এই টাকা আমার, এই টাকা আপনার, আমার আপনার উপরে ঋণের বোঝা চাপিয়ে পলায়ন করেছে। এই জাতি কোনোদিন তাদেরকে ক্ষমা করবে না। কথা কোন ঠিক কে ঠিক না? তাদের এই ফেসিবাদী চরিত্র আর এই নায়িকার অভিনয় ধরতে বাংলাদেশের মানুষের ১৭ বছর সময় লেগেছে। কথা বলেন ঠিক কে ঠিক না? আজ জাতির সামনে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ভবিষ্যৎবাণী সত্যে প্রমাণিত হয়েছে। তিনি বলেছিলেন, আল্লাহ আমার উপর যারা জুলুম করেছে, মিথ্যা অপবাদ দিয়েছে, জাতির সামনে তাদেরকে উলঙ্গ করে দাও। আজ জাতির সামনে তারা উলঙ্গ হয়ে গেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنذر به الذين يخافون أن يحشروا إلى ربهم ليس لهم من دونه ولي ولا شفيع لعلهم يتقون وقال رسول الله صلى الله عليه وسلم من فارق الجماعة شبرا فقد خلع ربقة الإسلام من عنقه أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله মনমর কাদরে প্রাণমর কাদরে যেতে সোনার মদিনা। মদিনা যাওয়ার ইচ্ছা আছে না নাই? যারা কন্যায় তারা তাদের মনে হয় নাই নাকি? সবাই জোরে জোরে বলেন, মদিনা যাওয়ার ইচ্ছা আছে? আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। মনমর কাদরে প্রাণমর কাদরে যেতে সোনার মদিনা, যে মদিনা ধন্য হলো পেয়ে তব ঠিকানা। মনমর কাদরে প্রাণমর কাদরে যেতে সোনার মদিনা। আল্লাহুম্মা بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا
বাংলাদেশের প্রসিদ্ধতম জেলা হল গাজীপুর জেলা। শিল্পোন্নত, পাশাপাশি বনবনানীতে ঘেরা একটা সবুজ শ্যামল সুন্দর পরিবেশের জেলা গাজীপুর। আবার আমি মনে করি ইসলামিক সেন্টিমেন্ট, ভালো মানুষের, একবারে আল্লাহওয়ালা মানুষের জন অধ্যুষিত এলাকা হলো গাজীপুর। তো গাজীপুরের সদর বাহাদুরপুর, মরহুম হাজী নঈমুদ্দিন মণ্ডল বাড়ির এই বাহাদুরপুর জামে মসজিদ এবং বাইতুল কোরআন মাদ্রাসা বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল শ্রদ্ধেয় সভাপতি, মানুষ গড়ার কারিগর, জ্ঞান বিজ্ঞানের দিকপাল আলহাজ ডক্টর মোহাম্মদ আতাউল্লাহ হাফিজাহুল্লাহ তাআলা দামাত বরকাতুহুমা আলিয়া, আল্লাহ তাআলা ওনার সম্মান ইজ্জত বাড়িয়ে দিন। ও আকরামাহুল্লাহ ও আজ্জাহুল্লাহ, জোরে জোরে বলছি আমিন। আমি সবাইকে আবারও সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকুর গুজার করছি সে মহান মনিবের, যিনি আমাদের আকুতি শুনেছেন, আমাদের রাতের তাহাজ্জুদের কান্না শুনেছেন, ফিরিয়ে দিয়েছেন আমাদের দেশের মানুষের স্বাধীনতা। এজন্য শুকরিয়া তাঁর, যিনি স্বাধীনতা ফিরিয়ে দিয়েছেন। তিনি কে? আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। পাশাপাশি শুকরিয়া জানাই বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতা ঝাঁপিয়ে পড়েছেন। জুলাই আগস্টের বিপ্লবে যারা শহীদ হয়েছেন, আবু সাঈদ মুগ্ধ সহ ১৫০০-এর অধিক তরুণ ছাত্র জনতা জীবন দিয়েছেন। আল্লাহ তাদের শাহাদাত কবুল করুন। ৫০,০০০-এর অধিক আহত, পঙ্গু, অন্ধ, চিকিৎসাধীন, আল্লাহ তাদেরকে দ্রুত সুস্থ করুন। আর আমরা যেন তাদের পাশে থাকতে পারি, আল্লাহ সেজন্য আমাদেরকে কবুল করুন। তো এই জন্যে শুকরিয়া যে আমার ভাইজান বলেছেন, এভাবে মাইক দিয়ে আমরা কথা বলতে পারি নাই। কত কেড়ে নিয়েছে মাইক, কত অপদস্থ হয়েছি, লাঞ্ছিত হয়েছি, মঞ্চ থেকে হ্যান্ডকাপ লাগিয়ে জেলে ভরে দিয়েছে। অপরাধ আল্লাহর কোরআনের কথা বলা, কথা কয় না? আমি তো প্রায়ই বলি, আল্লাহর লীলা খেলা বোঝা বড় দায়। আল্লাহ বেইজ্জতি করলে ক্ষমতার উচ্চ আসনে নিয়েও করতে পারেন, আবার সম্মান বাড়ালে ক্ষমতা লাগে না, জেলখানায় রেখেও সম্মান বাড়িয়ে দিতে পারে। একজন নেত্রী জেল খাটতে খাটতে জিতে গেছে, আরেকজন ক্ষমতায় থেকে অহংকার করতে করতে পালিয়ে গেছে। কি মহিমা তার! আর আমাদের কোরআনের পাখি, ৫০ বছর যিনি কোরআনের দাওয়াত দিয়েছেন, হাজার হাজার লোক তার তাফসির শুনে মুসলমান হয়েছে, সে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাই, যার নামটা ১৬ বছর নিতে পারি নাই, নাম লিলেই ধরছে। আমি মাঝে মধ্যে বলতাম, মুক্ত সাঈদীর চাইতে বন্দি সাঈদী তাদের কাছে আতঙ্ক বেশি। তারপর শহীদ হওয়া সাঈদী, আমাদের কাছ থেকে বিদায় নেওয়া সাঈদী উপস্থিত সাঈদীর চাইতে বেশি আতঙ্কের ছিল। যে কারণে সাঈদী রহমাতুল্লাহ আলাই শাহাদাতের তামান্না পান করার ১ বছর গত না হতেই ৯ দিন বাকি থাকতে আল্লাহ তাদেরকে বিদায় করে দিয়েছে। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, সকলে জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, কিছু কথা কোরআন থেকে হবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি কবুল করে, আল্লাহ যেন কবুল করে নেন, জোরে করে আমিন।
আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করছেন, ও নবী, ও আনজির বিহি, এই কোরআন দিয়ে আপনি সতর্কতা করুন, কোরআন দিয়ে আপনি ভয় দেখান, কোরআন দিয়ে ওয়াজ করুন। কারণ ওয়াজের কিতাব হলো কোরআন। কোনো কিসসা কাহিনী দিয়ে ওয়াজ করলে হেদায়েত হবে না। হেদায়েতের জন্যে আল্লাহর কোরআন প্রয়োজন। জোরে কোন ঠিক কিনা? যে কোরআন মানুষকে মুক্তি দেয়, যে কোরআন মানুষকে নাজাত দেয়, যে কোরআন মানুষকে আল্লাহর দরবারে হাজির হয়ে জান্নাতের পথ দেখায়, এই কোরআনের শিক্ষা এখানে এই কেরাতুল কোরআন মাদ্রাসার মধ্যে, বাইতুল কোরআন মাদ্রাসার মধ্যে আছে না নাই? কথা কয় না? যে কোরআন শিখলে শ্রেষ্ঠ হওয়া যায়, যে কোরআন শিখলে প্রসিদ্ধ হওয়া যায়, মর্যাদা পাওয়া যায়, যে কোরআন মানুষের মর্যাদা বাড়িয়ে দেয়, এই বাইতুল কোরআন মাদ্রাসার মধ্যে ওই কোরআন শেখানো হয় কি হয় না? নবীজি বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সেই হলো শ্রেষ্ঠ যে কোরআন শিখে এবং অন্যকে শিখায়। সুবহানাল্লাহ কর। কিন্তু বাস্তব অর্থে আমরা কি দেখি? কোরআন যে শিখে এবং যে শিখায় সমাজে তার দাম খুব কম। কথা কয় না? হ্যাঁ, মানুষের কাছে কম হলেও আমার আল্লাহর কাছে বেশি। কথা কোন ঠিক কিনা? মাইকের আওয়াজটা আমার কানে আসতেছে না। আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন থেকে ওমান আ'রাদা আন যিকরি, আমার এই জিকির তথা জিকির মানে হলো কোরআন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, এই কোরআন হলো জিকির, আমি এই জিকির নাজিল করেছি, এটার হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি। সুতরাং আমার ভাইয়েরা, আল্লাহ বলেছেন এই জিকির তথা কোরআন থেকে যারা মুখ ফিরে নিবে তাদের দুনিয়ার জীবন হবে সংকীর্ণ, আর কিয়ামতে তারা অন্ধ হয়ে আল্লাহর দরবারে উঠবে। এবার আমার প্রশ্ন হলো, কিয়ামতে কি আমরা অন্ধ হতে চাই কিনা? যারা বললেন না তারা কি আমার কথা বুঝেন নাই? আমার প্রশ্নের জবাব দেন মুসলমান, কিয়ামতে আমরা কি অন্ধ হতে চাই কিনা? আল্লাহর দরবারে অন্ধ হয়ে উঠতে চাই কিনা? তাহলে কোরআন অনুযায়ী জীবন গঠন করতে হবে। কোরআন অনুযায়ী জীবন, কোরআন অনুযায়ী পরিবার, কোরআন অনুযায়ী সমাজ, রাষ্ট্র সবগুলো পরিচালনা করতে হবে। আগামীর দিনে বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর সমাজ হবে কোরআনের সমাজ। কারা কারা রাজি? হাতটা তুলে আমার আল্লাহকে দেখা। আমার ভাইয়েরা, আগে যখন আমরা বলতাম কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেবে তাদের জীবন সংকীর্ণ হবে, বেশি দিন আগের কথা নয়, এই আগস্টের বিপ্লবের আগের কথা, 5ই আগস্টের আগের কথা। আমাদেরকে অনেক শ্রোতা প্রশ্ন করতো, হুজুর যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, কোরআন মানে না, কোরআনের বিরোধিতা করে, আজকে 17 বছর ধরে তারা সমাজ চালায়, হাজার হাজার কোটি টাকার মালিক তারা হয়েছে। কথা কয় না? লুণ্ঠন করেছে ব্যাংক, লুণ্ঠন করেছে ফ্যাক্টরি,
অর্থনৈতিক এমন কোনো প্রতিষ্ঠান নাই যেখানে তারা লুণ্ঠন করে নাই, ডাকাতি করে নাই। ব্রিজ কালভার্ট রাস্তা বানানোর নামে বাণিজ্য করেছে, ব্রিজের বদলি সালি দিয়েছে, কথা কোন ঠিক না? রোডের বদলি দিয়েছে বাস। এত দুর্নীতি বাংলাদেশের স্বাধীনতার 54 বছরে হয় নাই, কথা কয় না? একজন সারা জীবন গল্প করেছে, রাত্রে তাহাজ্জুদ পড়ে, সকালে যায় নামাজ খোঁজে, সকালবেলা কোরআন তেলাওয়াত করে। আমি বলি সারা রাত তাহাজ্জুদ পড়ে কোরআন তেলাওয়াত করে সকালে যায় নামাজ তালাশ করে এত টাকা চুরি করলো কখন? একটা পরিবার 80,000 কোটি টাকা বাংলাদেশ থেকে চুরি করে প্রচার করেছে, কথা কোন ঠিক না? এই টাকা আমার, এই টাকা আপনার, আমার আপনার উপরে ঋণের বোঝা চাপিয়ে পলায়ন করেছে। এই জাতি কোনোদিন তাদেরকে ক্ষমা করবে না, কথা কোন ঠিক না? তাদের এই ফেসিবাদী চরিত্র আর এই নায়িকার অভিনয় ধরতে বাংলাদেশের মানুষের 17 বছর সময় লেগেছে, কথা বলেন ঠিক না? আজ জাতির সামনে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ভবিষ্যৎবাণী সত্যে প্রমাণিত হয়েছে। তিনি বলেছিলেন, আল্লাহ আমার উপর যারা জুলুম করেছে, মিথ্যা অপবাদ দিয়েছে, জাতির সামনে তাদেরকে উলঙ্গ করে দাও। আজ জাতির সামনে তারা উলঙ্গ হয়ে গেছে, কথা বলেন ঠিক না? আমার ভাইয়েরা, এজন্য আজকে এখানে যারা আছেন পুরুষেরা, আপনাদের পাশাপাশি মহিলাদের ব্যাপারে আমি দু একটা কথা বলবো। মহিলারা যখন রসুলের সামনে আসতেন, রসুল তাদেরকে শপথ পড়াতেন। কি শপথ পড়িয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমতাহানার 12 নম্বর আয়াতে ঘোষণাটা বলে দিয়েছেন। এই সূরা মুমতাহানার 12 নম্বর আয়াতে মহিলাদের ব্যাপারে রসুল কি বলেছেন, এই কয়েকটি কথা বলে তারপরে আমার আলোচনার গভীরে প্রবেশ করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে নেয়, সকলে জোরে জোরে বলেন আমিন। আমি একটা প্রশ্ন করি, কি অপরাধ আমাদের? কেন কোরআনের কথা বলতে পারি নাই? কেন কোরআন হাতে নিয়ে কোরআনের তাফসীর করতে পারি নাই? আল্লাহর কাছে জবাব দিতে হবে, কথা কোন ঠিক কিনা? আর আল্লাহর কাছে জবাব দেওয়ার আগে বাংলাদেশের জনগণের কাছে জবাব দিতে হবে। যারা কোরআনের কথা বলতে দেয় নাই, যারা স্বাধীনভাবে মত প্রকাশ করতে দেয় নাই, এমন কোনো সেক্টর নাই যেই সেক্টরে প্রতিবাদী মানুষগুলো নির্যাতিত হয় নাই, জেল খাটে নাই, বন্দি জীবনযাপন করে নাই, আয়না ঘরের ভিতরে নিয়ে উলঙ্গ করে উপর করে তারপরে পা রশি দিয়ে বেঁধে নির্যাতন করে নাই। এই নির্যাতিত মানুষের আর্তনাদ শুনেছেন কে? নির্যাতিত মানুষের চোখের পানিগুলো কবুল করে স্বাধীনতা ফিরিয়ে দিয়েছেন কে? সেজন্য যারা এই 17 বছর নির্যাতিত হয়েছ, তোমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, একজন আরেকজনের প্রতি সহনশীল হতে হবে, একজন আরেকজনের কথার মর্যাদা দিতে হবে। আমরা নিজেরা কারো প্রতিপক্ষ নই, প্রতিদ্বন্দ্বী হতে পারি, কিন্তু কেউ কারো প্রতিপক্ষ নই, কথা কোন ঠিক কি ঠিক না? আমাদের মধ্যে যদি কলহ হয়, আমাদের মধ্যে যদি অনৈক্য হয়, আবার কিন্তু ফেসিবাদ বিভিন্ন ষড়যন্ত্রে এমনিতে লিপ্ত, আবার তারা ফিরে আসবে। সুতরাং স্মরণকালের ইতিহাসে 1 শতাব্দী যেন তারা দেশে ফিরে না আসতে পারে, এমন ধরনের ঐক্যের প্রাচীর গঠন করতে হবে। ও মুসলমান, বলেন তো রাজি আছে কিনা? কারা কারা রাজি? হাতটা তুলে দেখো। লিল্লাহি তাকবীর। একটা জোরে তাকবীর দিতে হবে, জোরে জোরে বলে আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার ধ্বনিটাই তো আমাদের পুঁজি। আমরা যখন আল্লাহু আকবার বলতাম, তারা ভয় পেত, হাজার হাজার পুলিশ লেলিয়ে দিত, কথা কয় না? কিন্তু আমাদের এই অস্ত্রের কাছে তারা পরাজিত। আজ ইন্ডিয়া বসে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে। বাংলাদেশের এই লুণ্ঠনকারী ফেসিবাদী রানী, কথা কয় না?
এই ষড়যন্ত্র সফল হবে না। কোন পতিত সরকার যে দেশ থেকে পালিয়েছে সে দেশে কোনোদিন ফিরে আসতে পারে নাই, এমনকি তার লাশ সে দেশে আসে নাই। আল্লামা সাইয়্যিদ রহমাতুল্লাহ আলাইহির জানাজার নামাজ ঢাকার রাজধানীতে বাইতুল মুকাররমে পড়তে দাও নাই। এই বাংলার 1 ইঞ্চি জমিনে তোমার লাশ আসবে না, জানাজা হবে না। রসুলের কাছে হিজরতের পরে মোমেন নারীরা আসতো। রসুল নারীদেরকে গঠন করার জন্য তাদেরকে শপথ পড়িয়েছেন। বুঝতে হবে, নারী জাতিরা রসুলের হাতে কোনোদিন মুসাফা করে নাই, রসুলের হাত ধরে শপথ পড়ে নাই, পর্দার আড়ালে থেকে রসুলের সাথে শপথ বাক্য পাঠ করেছেন। আর ইদানিং কিছু নারীরা পুরুষের সামনে জনসভার নামে মুসাফা শুরু করেছে। কথা কয় না? হ্যাঁ, একটু শিক্ষা গ্রহণ করেন। যাকে 2.5 কোটি টাকার জন্য 10 বছরের জেল দিয়েছেন, জীবনে কোনোদিন কোনো পরাশক্তিধর রাষ্ট্রনায়কদের সাথে তাকে মুসাফা করতে দেখি নাই। তিনি হাতে শুধু এতটুকুনি করেছেন, আর আরেকজন না পারলে কোলাকুলি করে। আবার ওনার সাধারণ সম্পাদক বলেছেন, ইন্ডিয়ায় যখন সেলফি উঠাইলো তখন বলছে ম্যানেজ হয়ে গেছে, সেলফি উঠাইছে। আমরা সেদিনই বুঝেছি যারা সেলফির প্রতীক্ষায় থাকে তাদের পায়ের নিচে মাটি নাই। কথা কন? হ্যাঁ, আজকে তো পরিচয় দিতে পারো না। আমরা তো 17 বছর নির্যাতিত হয়ে টিকে আছি। তুমি 1 মিনিট থাকতে পারো না, রান্না ভাত খাইতে পারো নাই। আল্লাহ খাওয়াবে না, রিজিক উঠায় নিছে। এদেশের মানুষের টাকা চুরি করছ। আমরা ব্যাংক করেছি, তোমরা ব্যাংক লুট করেছ। হ্যাঁ, এদেশের মানুষের অধিকার নষ্ট করেছ। একটা সাধারণ ভিক্ষা করে খায় মহিলা, তারও কয়েক লক্ষ টাকা ঋণ আছে, তার মাথার উপরে ঋণের বোঝা দিয়ে গেছ। এখন আমরা ভুগতেছি। এখানে যারা আছেন সবাই কিন্তু ভ্যাট ট্যাক্স দিচ্ছেন। কিভাবে দিচ্ছেন অনেকেই জানে না। আমরা যারা অফিসে গিয়ে ট্যাক্সের একটা রিসিপ্ট নেই, আমরা মনে করছি শুধু আমরাই ট্যাক্স দেই না। এই দেশের যে ভিক্ষা করে খায় সেও ভ্যাট ট্যাক্স দেয়। লবণের প্যাকেট 40 টাকায় কিনেন। যদি আমাদের এই মাথার উপরে লাখ লাখ টাকা ঋণ না থাকতো, এই ভ্যাট ট্যাক্স কমে যেত। লবণের এই প্যাকেট আমরা 30 টাকায় কিনতে পারতাম। এই 10টা টাকা শ্রমিকরা দেয় না, রিক্সাওয়ালা দেয় না। যে ভিক্ষা করছে মহিলা পুরুষ, এই যে চৌরাস্তা এক মহিলার, বুড়া মহিলা সবাই রানী ডাকে, নানি ডাকে। তা আমি জিজ্ঞেস করলাম নানি কেন? কয় বহু বছর ধরে ভিক্ষা করে, তো এখন আমরা যুবক বসতে নানি ডাকতে ডাকতে বুড়ো হয়ে গেছি, উনি নানি এখনো আছে। এই নানির কাছ থেকেও কিন্তু এই ঋণ পরিশোধ করার জন্য এখন ট্যাক্স আর ভ্যাট নিচ্ছে। কথা কয় না? তাহলে ফকিন্নির টাকা যারা চুরি করে খায় তারা জনগণের বন্ধু হতে পারে? হ্যাঁ, কথা কয় না? তেল কিনি 200 টাকা কেজি, যদি ভ্যাট ট্যাক্স কম থাকতো 150 টাকা কেজি কিনতে পারতাম। মুসুরির ডাউল কিনি 130 টাকা কেজি। কথা কয় না? এটা 100 টাকা কেজি খাইতে পারতাম। চাউল কিনি 80 টাকা কেজি, এই চাউল 50 টাকা কেজি কিনে খাইতে পারতাম। তাইলে এই সবগুলো টাকা যে জরিমানা দিচ্ছি, এই যে 80,000 কোটি টাকা চুরি করছে, 17 মিলিয়ন কোটি ডলার এদেশ থেকে প্রচার করছে, ওই টাকাগুলো এখন পরিশোধ করার জন্য আমরা বেশি দিচ্ছি। আর পুলিশকে আমরা তখনও বলেছি, আজকেও বলি, আমার ঘামের টাকায় তোমার বেতন হয়, আমার শ্রমের টাকায় তোমার বুলেট আমার বুকে মেরেছ। লাঞ্ছিত কত হয়েছ চিন্তা করে দেখো, ভালো হয়ে যাও। ভালো হইতে পয়সা লাগে না। কথা কোন ঠিক কিনা? বাংলাদেশের এমন কোনো থানা নাই যেই থানা আক্রান্ত হয় নাই। আমার জয়দেবপুর থানা, আমি এখন যে জমা পড়াই, এই হোতাপাড়া বাস স্ট্যান্ড কেন্দ্রীয় জামে মসজিদ, হাজী রমজান আলী মুন্সি কেন্দ্রীয় জামে মসজিদ ওয়াকফ এস্টেট। আমি গাজীপুর থেকে খতিবি ছেড়ে দিয়েছিলাম। যখন দেখলাম যে সাইদি সাহেবের ব্যাপারে কথা বলা যায় না, মামুনুল হক সাহেবের ব্যাপারে কথা বলা যায় না, রফিকুল ইসলাম মাদানী পিচ্ছি এই হুজুরের ব্যাপারে কথা বলা যায় না, মুফতি আমির হামজার ব্যাপারে কথা বলা যায় না, মরহুম ফজলুল হক আমিনীর ব্যাপারে কথা বলা যায় না, আল্লামা শাইখুল হাদিস আজিজুল হক সাহেবের ব্যাপারে কথা বলা যায় না, মাওলানা মতিউর রহমান নিজামী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ কাদির মোল্লা এবং আমাদের মীর কাসেম আলী কামরুজ্জামান, তাদের ব্যাপারে কথা বলা যায় না। এই খতিবি আমার জন্য প্রযোজ্য নয়। যেখানে বসে হক কথা বলা যাবে না, সে খতিবির দরকার নাই।
ছেড়ে দিলাম, বিদায় নিলাম। 6 মাস কোথাও জুমার নামাজে পড়াতে যাই নাই, শুধু বিভিন্ন মসজিদে পড়ছি। গেলেই আগায় দেয়, হুজুর আপনি আসতেন পড়ান। আমি কই না, আমি জমা ছেড়ে দিছি, আমি পড়বো তোমাদের পিছনে নামাজ পড়ব। এই মসজিদ কমিটির লোকজন আমার ফ্রেন্ড সার্কেল কর্তৃক হয়তো খবর পেয়েছে, ওরা গিয়েছে বাড়িতে, বলছে টাকা যত লাগবে দিব, কিন্তু আমাদের মসজিদে আসতে হবে। আমি কিছুই বলি নাই, ওরা নিয়ে আসছে। আগের যে মসজিদে ছিলাম তেলিপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ, ওখান থেকে 3 গুণ বেশি দেয় এখন। আমি চিন্তা করে দেখলাম যদি বলতাম তাহলে ঠকে যেতাম। আমার আতল্লা ভাই হয়তো খবর রাখে, আমার সাথে যারা ওয়াজ করে সবগুলো কন্ট্যাক্ট করে, 50-60 একদিনে 2টা-3টা মাহফিল। আমি কোথাও চুক্তি করি না, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে যা দিয়েছেন আমি খুশি। আমাকে যা দেয় একবারে গুনি না নিয়া গাড়ি চালায় দিই, দৌড়। কিন্তু আমি দেখি যে আমি ঠগি নাই, আমি জিতছি। কথা কন, আমার ছেলে মেয়েগুলি সুস্থ আছে, ওরা কথা শোনে, ওরা লেখাপড়া করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার আমাকে এসে জাগায়, আব্বা উঠো আজান দিয়ে দিছে। তাহলে আমার সে সুখী মানুষ কেউ আছে নাকি? কথা কয় না, হ্যাঁ? কিছু কিছু জায়গায় মাঝে মাঝে বলি যে অ্যাডভান্স কিছু পাঠান, কারণ ওয়াজের আগের দিন কয় হুজুর ওয়াজটা হচ্ছে না, এটা সিকিউরিটির জন্য বলি আর কি। তো যে কথাগুলো বলতেছিলাম খতিবি ছেড়ে দিলাম, কারণ হক কথা যদি না বলা যায় তাহলে খতিবির প্রয়োজন নাই। কথা কোন? তো এখন আবার আপনাদের গাজীপুরে আসছে, আল্লাহ নিয়ে আসছেন, এখানে রিজিক রাখছে। তো গাজীপুরের ব্যাপারে আমি আশাবাদী, এখান থেকেই নারে তাকবীর ধ্বনি প্রতিধ্বনিত হবে। বাংলাদেশ থেকে ফেসিবাদ বিদায় হয়েছে, চির কবর রচিত হবে এই গাজীপুর থেকেই। তেমন একটা তাকবীর এই বাহাদুরপুর মসজিদের সামনে বসে আজকের তাওহীদি জনতা দিতে পারবো কিনা বলে জোরে জোরে বলি লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। হাত উপরে তুলে বলেন নারে তাকবীর। আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। তো রসুলের সামনে হিজরতের পরে মহিলারা আসছে। আল্লাহ তাআলা বলছেন সূরা মুমতাহিনা আয়াত নাম্বার 12, বাড়িতে গিয়ে মিলাই নেবেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতু ইউবাই'নাকা আলা আল্লা ইউশরিকনা বিল্লাহি শাইআ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আপনার কাছে যখন মুমিন মহিলারা আসে তখন আপনি তাদেরকে কিছু কথার উপরে বাইয়াত গ্রহণ করান, তাদের কাছ থেকে বাইয়াত নেন, তাদেরকে বাইয়াত করেন। 1 নাম্বার হলো আল্লাহ ইউশরিকিনা বিল্লাহি শাইআ, তারা যেন আল্লাহর সাথে শরীক না করে, এটা হলো 1 নাম্বার কথা। এখন বলেন তো আল্লাহর সাথে শরীক করার লোক সমাজে আছে না নাই? গাজীপুরে নাই? আছে? আবুল তাবুল কাপ মাজারে যায়, দরগায় যায়, কবরের কিনারে গিয়ে হাত তুলে কয় বাবা আমারে দাও। তুমি যেই বাবার কাছে চাও এই বাবা তো ঘুমায় আছে, কবরের উপরে মাছিও তাড়াতে পারে না। কথা কোন ঠিক কি ঠিক না? তুমি যে শিরিক করো, আল্লাহ কি বলেছেন শোনো, ওমাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহুল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন। আমি বিস্তারিত বলতে গেলে এক কথায় রাত্র শেষ হয়ে যাবে। শুধু বলবো কোনো মাজারের কাছে, দরগার কাছে, কোনো খাজা বাবার কাছে, কেল্লা বাবার কাছে কোনো কিছু চাবেন না, যা চাওয়ার কার কাছে চাইবেন?